আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরিয়ান ইপিএস টপিকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আলামিন। বন্ধুরা, গত ক্লাসে আমরা তৃতীয় নম্বর ক্লাসে মৌলিক ব্যঞ্জনবর্ণ 14 নিয়ে আলোচনা করতে যাই। আমাদের 8টা নিয়ে আলোচনা করা হয়েছিল, আমাদের বাকি 8 এখন 6টা বাকি অক্ষর রয়েছে, সেটা নিয়ে আলোচনা করব। এখন আমাদের বাকি রয়েছে রিওল। ইংরেজি 2 এর মতন আমরা লিখব। এটা হচ্ছে রিওল। রিওলের র উচ্চারিত হবে। দেন আমাদের যে অক্ষরটা বাকি রয়েছে এটা, এখন এটা আমাদের অনিশ্বরের মতো উচ্চারিত। দেখেন তো এখন বাংলা কি অক্ষরের মতো দেখা যায়? অনিশ্বর। তাহলে এটা অনিশ্বরের মতো উচ্চারিত হবে। এটা অনিশ্বরের মতো উচ্চারিত হবে। ইয়। এরপর রয়েছে কেও। আমরা অনেকটা এই অক্ষরটা কিয়কের মতো লিখে নিব। দেন আমরা আরেকটা দাগ বাড়িয়ে দিব। তাহলে এটা যদি আরেক ধাপ পাওয়ার বেড়ে গেল। এখন এটা ছিল গ, তাহলে এর আগের অক্ষরে খ। এখন আমরা এর আগের অক্ষর খ দিয়ে দিব, কিউ খ। এরপর যে অক্ষর রয়েছে এটা আমরা দ্বিগুতের মতন করে লিখে নিব। এটা আমরা দ্বিগুত লিখে নিলাম। দেন আরেকটা মাঝে পাওয়ার দিয়ে দেব। এখন পাওয়ার বাড়ায় এটা ছিল দ দ্বিগুত, এটা হচ্ছে কিউত, কিউতের থ। এরপর আমাদের যে অক্ষরটা রয়েছে সেটা হচ্ছে ফিউ। এটা হচ্ছে ফ, ফিউফের ফ। এরপর যে অক্ষরটা রয়েছে সেটা হচ্ছে কিউ। এখন এটা আমরা যদি এখান থেকে একটা দাগ কল্পনা করি তাহলে কিসের মতো হয়ে গেল? হ। তাহলে এটা হিউ। কিসের মতো উচ্চারিত হলো? হয়ের মতো। তাহলে এটা হিউ। ধন্যবাদ সবাইকে সময় দিয়ে এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আর এর সাথে আজকে আমাদের মৌলিক ব্যঞ্জনবর্ণ 14টি পুরো ক্লাস শেষ হলো। যদি সবাই মন দিয়ে এই অক্ষরগুলো কমপ্লিটলি শিখতে পারেন, আমাদের এখানে শুধুমাত্র শেখানো হয়েছে কোন অক্ষরে কিসের মতো উচ্চারিত হবে। যেমন এটা গিয়, গিয়কে গ। এটা নিয়ন, নিয়নের ন উচ্চারিত হয়েছে। দ্বিগুতের দ। এভাবে প্রত্যেকটা অক্ষরের নাম রয়েছে, আলাদা আলাদা নাম আমরা এখানে আলোচনা করিনি। এর পরবর্তী ক্লাসে আমরা ফুল নাম নিয়ে আলোচনা করব। শুধুমাত্র আমাদের এই ভিডিওতে এই অক্ষরগুলো দিয়ে ইম্পর্টেন্ট মেটারটা বোঝানো হয়েছে, কারণ আমরা যখন কোনো শব্দ তৈরি করে যাব ঠিক আমাদের এই শব্দগুলো ব্যবহৃত হবে। এরপর আমরা ফুল নাম নিয়ে সামনে ক্লাসে ভিডিও নিয়ে আসছি। সে নাগাদ সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।